নিউটাউনের পাঁচতারা হোটেলে মঙ্গলবার ২৬শে ডিসেম্বর বসেছিল কোর কমিটির বৈঠক। এই বৈঠকে কোর কমিটির জন্য সদস্যরা হাজির থাকলেও ছিলেন না কমিটির অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য মিঠুন চক্রবর্তী। শহরে এই বৈঠক উপলক্ষে এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপির সর্বভারতীয় সহসভাপতি জেপি নাড্ডা। এই ধরনের একটা গুরুত্বপূর্ণ বৈঠক যেখানে দলের শীর্ষ কেন্দ্রীয় নেতৃত্ব উপস্থিত থাকছেন, সেখানে মিঠুনের মতো তারকা নেতা কেন উপস্থিত নেই সেটা নিয়ে জল্পনা ছড়িয়ে পড়ে। সূত্রের খবর, বৈঠকের শুরুতেই মিঠুনের অনুপস্থিতি নিয়ে জানতে চান বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তাকে জানান মিঠুন অসুস্থ। তাকে ফোন করে জানিয়েছেন ট্রিটমেন্টের জন্য এখন আমেরিকায় রয়েছেন মিঠুন, তাই এই বৈঠকে উপস্থিত থাকতে পারছেন না। বিধানসভা নির্বাচনে রাজ্য জুড়ে প্রচারের পর মাঝে মাঝেই দলের সাংগঠনিক বৈঠকে হাজির হতে দেখা গিয়েছিল মিঠুনকে। কথা দিয়েছিলেন লোকসভা নির্বাচনের প্রস্তুতি পর্বের শুরু থেকেই দলের প্রচারে ঝাঁপিয়ে পড়বেন, কিন্তু লোকসভা ভোটের চূড়ান্ত প্রস্তুতির বৈঠকেই থাকছেন না তিনি। যদিও মিঠুনের ছবি কাবুলিওয়ালা সম্প্রতি রিলিজ করেছেন, আর এই ছবিতে মিঠুনের কাজের প্রশংসা করেছেন সবাই। আর সেই ছবির প্রচারের কাজও আগেই সেরে রেখেছেন মিঠুন। আগে বিধানসভা নির্বাচনে ভোটের প্রচারের পর দলের হয়ে বিভিন্ন কর্মসূচিতে দেখা যাচ্ছিল তাকে। প্রধানমন্ত্রীর আবাস যোজনায় যারা পাকা বাড়ি পাননি তাদের পাকা বাড়ি তৈরি করে দেবার প্রতিশ্রুতিও দিতে শোনা গিয়েছিল মিঠুনকে। কি বলেছিলেন বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী, শোনাই আপনাদের। পাকা ঘর করে দেব, প্রধানমন্ত্রীর আবাস যোজনা দ্বারা যেভাবে দুর্নীতি হয়েছে, কেন হয়েছে? পয়সা তো এসছে, বাড়িও হয়েছে, কিন্তু যার পাবার সে পায়নি। তার পাবার কি অধিকার কারা রাখে? যাদের কাছে কাঁচা বাড়ি আছে। সেজন্য বলছি, বেঁচে না থাকলে ওই প্রধানমন্ত্রীর আবাস যোজনা দিয়ে যাদের কাঁচা বাড়ি আছে তাদের পাকা বাড়ি করে দেবে। আজকে দেখলাম সংখ্যালঘুদের উদ্দেশ্যে একটু বললেন এমআরসি সংখ্যালঘুরা বাইরে দেশের বাইরে তারা নাগরিকত্ব পাবে। বারবার সংখ্যালঘু তো আজকে তো আমি আজকে থেকে বলছি, অনেকদিন আগে থেকেই বলছি, এটা একটা পরিকল্পনা বিজেপির এগেনস্টে। বিজেপি মানেই সংখ্যালঘুদের বিরুদ্ধে, মুসলমানের বিরুদ্ধে বিজেপি মুসলমান বিরুদ্ধে নয়। কি করে হতে পারে? একটা প্রধানমন্ত্রী, সে সবার প্রধানমন্ত্রী, হিন্দুর প্রধানমন্ত্রী, মুসলমানের প্রধানমন্ত্রী, খ্রিস্টানের প্রধানমন্ত্রী, শিখের প্রধানমন্ত্রী, কী করে হতে পারে? হাউ ইজ ইট পসিবল? এটা একটা ন্যারেটিভ তৈরি করা হয়েছে, এটাই বলতে থাকো। আমাদের প্রতিনিধি সুজয় কি প্রতিবেদন তুলে ধরলো শোনাবো আপনাদের। নিউটাউনের একটি পাঁচতারা হোটেলে, নামি পাঁচতারা হোটেলে কিন্তু কোর কমিটির বিজেপির সেই বৈঠক কিন্তু শুরু হয়েছে। এবং এই বৈঠকে বলা যেতে পারে 14 জনের বিজেপির যে কোর কমিটির সদস্য তারা উপস্থিত আছে। এবং আমরা জানি যে বিজেপির যে কেন্দ্রীয় যে পর্যবেক্ষকরা আছে তারা উপস্থিত আছে। আমরা জানি অমিত মালব্য আছে, মঙ্গল পাণ্ডে, আশা লাখরা, সুনীল বানসাল যেরকম আছে, শুভেন্দু অধিকারী আছে, সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ সহ কোর কমিটির যে সদস্যরা তারা উপস্থিত আছে। কিন্তু যেটা দেখা গেল, এই 14 জন কোর কমিটির মধ্যে আজকে অনুপস্থিত মিঠুন চক্রবর্তী, অভিনেতা মিঠুন চক্রবর্তী, তাকে কিন্তু এই মুহূর্তে কোর কমিটিতে দেখা যাচ্ছে না। যদিও এই বিষয়ে আমরা বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তাকে আমরা প্রশ্ন করেছিলাম যে মিঠুন চক্রবর্তী অন্যতম একজন কোর কমিটির সদস্য হয়েও আজ কেন এই বৈঠকে অনুপস্থিত। যদিও সুকান্ত মজুমদারের পক্ষ থেকে সাফাই দেওয়া হয়েছে যে মিঠুন চক্রবর্তী কাল রাতেই তাকে ফোন করেছিলেন এবং মিঠুন চক্রবর্তী তাকে ফোন করে জানিয়েছেন তিনি অসুস্থ এবং এই মুহূর্তে তিনি চিকিৎসার জন্য তিনি আমেরিকায় আছেন এবং যার জন্য তিনি এই বৈঠকে তিনি আসতে পারেননি। এবং মিঠুন চক্রবর্তীর মতো একজন হেভিওয়েট নেতা বলা যেতে পারে, একজন অভিনেতা, তিনি এই যে অনুপস্থিত, কোর কমিটির বৈঠকে অনুপস্থিত, সেটা নিয়ে কিন্তু একটা বিজেপির অন্দরে যদিও একটা জল্পনা তৈরি হয়েছে। যদিও বিজেপির তরফ থেকে এটা সাফাই দেওয়া হচ্ছে যে মিঠুন চক্রবর্তী কেন এই বৈঠকে অনুপস্থিত। অন্যদিকে আমরা যেটা সূত্র মারফত জানতে পারছি, আজকের এই কোর কমিটির বৈঠকে একদিকে সুকান্ত মজুমদার, অন্যদিকে শুভেন্দু অধিকারী এবং দিলীপ ঘোষ, প্রত্যেকের এই ভোট নিয়ে, লোকসভা ভোট নিয়ে তাদের কিন্তু অভিমত জানতে চাওয়া হচ্ছে। তাদের কি স্পেসিফিক কি বক্তব্য, সেই বক্তব্য জানতে চাওয়া হচ্ছে। ঠিক একদিকে যেরকম 42টি লোকসভা কেন্দ্রের জন্যে 42 জন যে বিশেষ যে পর্যবেক্ষক আছে, সেই পর্যবেক্ষকরা যেরকমভাবে রিপোর্ট যেরকমভাবে অমিত শাহকে জমা দিয়েছে, ঠিক সেইভাবেই
মিঠুন চক্রবর্তী যেভাবে আজকে কোর কমিটির বৈঠকে অনুপস্থিত, সেটা নিয়ে কিন্তু বিজেপির অন্দরেই একটা প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে। যদিও আমরা সূত্র মারফত জানতে পারছি অনির্বাণ গাঙ্গুলি, স্বপন দাশগুপ্ত, এই বিজেপির কোর কমিটির অন্যতম সদস্য, তারা কিন্তু উপস্থিত আছে। এবং এটাও আমরা সূত্র মারফত জানতে পারছি আজকের যখন কোর কমিটির বৈঠক যখন শুরু হয়েছে তখন জেপি নাড্ডা, জগৎপ্রকাশ নাড্ডা, তিনি নিজে জানতে চেয়েছেন যে মিঠুন চক্রবর্তী কেন অনুপস্থিত। তখনই কিন্তু সুকান্ত মজুমদার তাকে বলেন, জেপি নাড্ডাকে জানান যে কাল রাতেই মিঠুন চক্রবর্তী তাকে ফোন করেছিলেন এবং তিনি জানিয়েছেন যে চিকিৎসার কাজে তিনি এই মুহূর্তে আমেরিকায়, সেজন্যই তিনি এই বৈঠকে আসতে পারেনি। যদিও শুধু মিঠুন চক্রবর্তী নয়, কোর কমিটির সকল সদস্য কারা কারা উপস্থিত এবং কারা কারা অনুপস্থিত সেটা স্বয়ং অমিত শাহ কিন্তু বৈঠকের আগেই সুকান্ত মজুমদারকে তিনি একেবারে স্পষ্ট করেন যে এই 14 জন কোর কমিটির সদস্য কারা কারা অনুপস্থিত আছে সেই বিষয়টা জানানোর জন্যে। এবং আমরা যারা সূত্র মারফত জানতে পারছি কোর কমিটির বৈঠক যখন শুরু হয়, শুরুতেই শুভেন্দু অধিকারীকে বেশ কিছু বিষয় নিয়ে জানতে চাওয়া হয়েছিল এবং এর আগে যখন অমিত শাহ এসেছিল তখন বেশ কিছু কাজও দেয়া হয়েছিল, সাংগঠনিক কাজ। সেই সাংগঠনিক কাজ কতদূর সেটা একেবারে বৈঠকের প্রথমেই জেপি নাড্ডা এবং অমিত শাহ তারা জানতে চায় শুভেন্দু অধিকারীর কাছে। এবং এই মুহূর্তে বিজেপির যে পরিষদীয় দল যেভাবে বিধানসভায় কাজ করছে সেই ব্যাপারেও আজকে কোর কমিটিতে আলোচনা হয়। এবং মিঠুন চক্রবর্তী, সর্বশেষে মিঠুন চক্রবর্তী এই কোর কমিটি বৈঠকে যে অনুপস্থিত সেটা নিয়ে কিন্তু বিজেপির অন্দরেই প্রশ্নচিহ্ন তৈরি হয়ে গেছে। যদিও সুকান্ত মজুমদার একেবারে অমিত শাহকে সাফাই দিয়ে বুঝিয়েছেন যে কেন আজকের বৈঠকে মিঠুন চক্রবর্তী আসতে পারেননি। নিউটাউনের 5 হোটেলে মঙ্গলবার 26শে ডিসেম্বর বসেছিল এই কোর কমিটির বৈঠক। এই বৈঠকে কোর কমিটির অন্য সদস্যরা হাজির থাকলেও ছিলেন না কমিটির অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য মিঠুন চক্রবর্তী। শহরে এই বৈঠক উপলক্ষে এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপির সর্বভারতীয় সহসভাপতি জেপি নাড্ডা। আর এই ধরনের একটা গুরুত্বপূর্ণ বৈঠক যেখানে দলের শীর্ষ কেন্দ্রীয় নেতৃত্ব উপস্থিত থাকছেন, সেখানে মিঠুনের মতো তারকা নেতা কেন উপস্থিত নেই সেটা নিয়ে জল্পনা ছড়িয়ে পড়ে। সূত্রের খবর, বৈঠকের শুরুতেই মিঠুনের অনুপস্থিতি নিয়ে জানতে চান বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তাকে জানান মিঠুন অসুস্থ, তাকে ফোন করে জানিয়েছেন ট্রিটমেন্টের জন্য এখন আমেরিকাতে রয়েছেন মিঠুন, তাই এই বৈঠকে উপস্থিত থাকতে পারছেন না। বিধানসভা নির্বাচনে রাজ্য জুড়ে প্রচারের পর মাঝে মধ্যেই দলের সাংগঠনিক বৈঠকে হাজির হতে দেখা গিয়েছিল মিঠুন চক্রবর্তীকে, কথাও দিয়েছিলেন লোকসভা নির্বাচনের প্রস্তুতি পর্বের শুরু থেকেই দলের প্রচারে ঝাঁপিয়ে পড়বেন। কিন্তু লোকসভা ভোটের চূড়ান্ত প্রস্তুতি বৈঠকেই থাকছেন না তিনি। আরও আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান, কমেন্ট করুন, শেয়ার করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।